এসব বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। সরাসরি চলে যাচ্ছে ইমদাদুদের কাছে। ইমদাদ, জানাবেন যে আফজাজুলের জেরাকে ঘিরে আসামি পক্ষ আর প্রসিকিউশনের হট্টগোল কেন হলো, আর বিচারকদের হত্যার হুমকির বিষয়ে কি জানা গেল, সবশেষ তথ্য কি আছে আপনার কাছে? 24 জুলাই আগস্ট ঘিরে যে আন্দোলন, সেই অভ্যুত্থানের সময় গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়া থানার সামনে পুলিশ 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা করার পরে তাদের লাশ পুড়িয়ে দিয়েছিল। এই পুড়িয়ে দেওয়ার এই যে মামলা, মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় গতকাল রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল। তিনি এই মানবতা বিরোধী মামলায় দ্বিতীয় কোনো রাজসাক্ষী। এর আগে রাজসাক্ষী হয়েছিলেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তো গতকাল তিনি রাজসাক্ষী হিসেবে এই আশুলিয়ার ঘটনার জবানবন্দি দিয়েছেন। গতকাল তাকে আংশিক জেরা করা হয়েছিল এবং আংশিক জেরা করার পর সেটি মুলতবি করা হয়েছিল। আজকে তাকে আবারও জেরা করা হয়। তো আজকে জেরা করার এক পর্যায়ে আসামি পক্ষ এবং প্রসিকিউশনের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়। এই হট্টগোলের মধ্যে প্রায় 1 ঘন্টার মতো বিচার কাজ বন্ধ থাকে। গতকাল তিনি জবানবন্দিতে যেটি বলেছেন যে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ছাত্র জনতা যখন বিজয় মিছিল বের করে, সেই মিছিলটি যখন আশুলিয়া থানার সামনে আসে, আশুলিয়া থানার সামনে আসার পরে আশুলিয়া থানার তখনকার ওসি সাইদের সরাসরি নির্দেশে এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি চালায় এবং গুলি চালানোর ফলে কয়েকজন আন্দোলনকারী তাৎক্ষণিকভাবে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। তখন তার জবানবন্দিতে তিনি যেটি বলেছেন শেখ আফজালুর রহমান, যে এই আন্দোলনকারীরা যখন মাটিতে পড়ে যান তখন ওই থানার ওসি সাইদের নির্দেশে তখন ওই লাশগুলোকে একটি 3 চাকার ভ্যানে তোলা হয় এবং 3 চাকার ভ্যান থেকে পুলিশের আরেকটি পিকআপে তোলা হয় এবং তাকে জেরাতে প্রশ্ন করা হয়েছিল যে তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন কিনা। তিনি বলেছেন যে এই ঘটনাটা 5 আগস্টের এবং এই ভ্যানগুলো যখন পিকআপে তোলা হয় তখন তিনি কিছুটা নার্ভাস হয়ে যান। ওই থানার যে ওসি ছিলেন সাইদ এবং আরেকজন এএসআই, তারা অন্য পরিকল্পনা করছিলেন, যার কারণে নার্ভাস হওয়ার কারণে তিনি তখন ওই থানা থেকে বেরিয়ে যান এবং এই 5 আগস্ট থেকে 15 আগস্ট তিনি ট্রমায় ছিলেন উল্লেখ করে তিনি আসলে থানায় আসেননি। পরবর্তীতে 15 আগস্ট এই ছিল আসলে ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সর্বশেষ।